আমাদের এক দফা কর্মসূচি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনের দিকটা সারা রাত অবস্থান করব। সংগ্রাম করে করে, আন্দোলন করে করে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্তির একদম চূড়ান্ত পর্যায়ে এসে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যে কারণে এখন আমরা অধ্যাদেশ না নিয়ে আর রাজপথ ছাড়ছি না, বাসায় ফিরে যাচ্ছি না। আমরা এরূপ লক্ষ্যমাত্রা নিয়েই গত ৩রা অক্টোবর আমরা আমাদের এক দফা কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। আজকে আমরা সকাল 10টা থেকে আমাদের এক দফা কর্মসূচি বাস্তবায়ন করার অভিপ্রায় রাজধানীর ঐতিহ্যবাহী 7টি কলেজের 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আলাদা আলাদাভাবে একটি বৃহৎ পদযাত্রা আয়োজন করে শিক্ষা ভবন অভিমুখে এসে অবস্থান নেই। পরবর্তীতে আমরা কলেজ রোড, আব্দুল গনি রোড, দোয়েল চত্বর ও হাইকোর্ট থেকে আসা রাস্তার ক্রসিং তথা এই 4টি রাস্তা ব্লকেট করি বিকাল 3 ঘটিকার দিকে। বিকাল 3 ঘটিকা থেকে আমাদের এই কর্মসূচি এখন পর্যন্ত চলমান রয়েছে। এখন আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে চৌরাস্তাটি ব্লকেট ছেড়ে দিচ্ছি। পাশাপাশি আমরা আমাদের লাগাতার এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের এক দফা কর্মসূচি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনের দিকটা সারা রাত অবস্থান করব। পাশাপাশি আগামীকাল সকাল থেকে আমাদের অন্যান্য শিক্ষার্থীরা পুনরায় অংশগ্রহণ করে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবে। শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি অর্থাৎ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ না নিয়ে কেউ আর বাসায় ফিরছে না। অনেকেই ভাঙাচোরা অনেকগুলো কথা বলেছেন। আমাদের শিক্ষার্থী 1.5 লক্ষ শিক্ষার্থী, বাট উপস্থিতি 5,000, 6,000, 3,000, 4,000 কেন? আমি একটি কথা তাদেরকে বলতে চাই, আপনারা জানেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা 7 কলেজে প্রায় 3টি বর্ষে এখন ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। যে কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে মাঝে মাঝে এখানে উপস্থিত হয়। যেমন আজকে 3টি পরীক্ষা ছিল, তারা দিয়ে বিকাল 5টার দিকে এখানে উপস্থিত হয়েছে, সারাদিনে তারা উপস্থিত হতে পারেনি। আবার আগামীকালকে সম্মান 4র্থ বর্ষের সমাপনী পরীক্ষা আছে, যে কারণে শিক্ষার্থীরা আজকে তেমন উপস্থিত হতে পারেনি, কারণ তাদের পড়ার টেবিলে থাকা খুবই দরকার। যে কারণে আমরা সেভাবে কর্মসূচি প্ল্যান করেছি। শিক্ষার্থীরা পরীক্ষাও দিবে, আমাদের কর্মসূচি চলমান রাখবে। কারণ হচ্ছে আমরা চাচ্ছি না কোনো শিক্ষার্থী যাতে একটি বর্ষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। আমরা চাচ্ছি আমাদের একাডেমিক কার্যক্রম তথা আমাদের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে আমাদের সবকিছু ঠিক রেখে আমাদের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিতে। কারণ আপনারা জানেন অধ্যাদেশ ছাড়া প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কোনো মুক্তি নেই। আপনারা জানেন গত 21, 22 আগস্টে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটি শিক্ষা সিন্ডিকেট ষড়যন্ত্রের কারণে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ক্লাসরুমে ফিরে যেতে পারেনি। আমরা আজকে শিক্ষা ভবন অভিমুখ থেকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো দেশবাসী তথা প্রশাসনের সকল ব্যক্তিবর্গকে জানাতে চাই, শিক্ষার্থীদের আকুতি, শিক্ষার্থীদের মিনতি, শিক্ষার্থীদের কান্না আপনারা শুনুন, শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরে যেতে সহায়তা করুন। পাশাপাশি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা 7 কলেজের 5টি বর্ষের শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করুন। এই পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে আপনারা দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টা সহ মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে শিক্ষার্থীদের সেই পরিচয় নিশ্চিত করুন।